হাই এভরিওয়ান, শাহিদ কাপুরের আপকামিং সিনেমা তেরি বাতো মে আসা উলঝা জিয়া এর অফিসিয়ালি ট্রেলার ফাইনালি এসেছে। তো এটা ম্যাডক্স ফিল্মসের প্রোডাকশন হাউস থেকে এসেছে এবং ম্যাডক্সের যারা সিনেমা দেখেন তারা জানেন যে তারা তাদের সিনেমাগুলোকে খুবই স্টাইলিশ এবং মডার্ন জেনারেশনের জন্য তৈরি করেন। তো এই ট্রেলারটা কেমন লাগলো, তাদের আগেকার মতো হয়েছে না হয়নি, এবং এই সিনেমাটা কতটা রোম্যান্টিক হতে পেরেছে এটা নিয়ে সিনেমাটা। তো প্রথমে যদি আমি গল্পর দিকে আসি, তো গল্পটা সিম্পল। যে নায়িকা আছে কৃতি সানন, সে একজন রবট এবং তার প্রেমে পড়ে শাহিদ কাপুর। এরপর কি হয় সেটা হচ্ছে পুরো সিনেমার গল্প। তো এর পজিটিভ দিক আসি, তো এর প্রথম পজিটিভ দিক আমাকে যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এর লোকেশান, এর স্টাইলাইজেশান এবং প্রত্যেকটা ড্রেস থেকে শুরু করে এই ধরনের সিনেমাগুলোর ক্ষেত্রে বিশেষ করে আমি লাস্ট হাই পাপা সিনেমাটা দেখেছিলাম, সেখানে বলেছিলাম যে দৃশ্যগুলো এতটা সুন্দর লাগছে যে আপনি ইমপ্রেস হয়ে যাবেন এবং প্রত্যেকটা দৃশ্য আপনাকে ওয়ালপেপারের মতো মনে হবে। তো এখানেও বেশ কিছু দৃশ্য আছে এবং সিনেমার প্রায় প্রথম হাফে যতগুলো দৃশ্য দেখানো হয়েছে ট্রেলারের, ওগুলো প্রত্যেকটা একটা ওয়ালপেপারের মতন দৃশ্য। তো রোম্যান্টিক এবং তাদের জুটি দুজনকেই খুবই সুন্দর লাগছে, প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক, এর গান, এক দুটো গান আছে যে গানগুলো খুব ক্যাচি গান, তো গানগুলো শুনতেও ভালো লাগে। তৃতীয় পজিটিভ দিক, এখানে কাস্ট এবং কমেডি, সেন্স অফ হিউমার, এই তিনটে জিনিসকে নিয়েছে, যার ফলে কী হবে এই সব ধরনের সিনেমাগুলো আপনি অন টাইম ওয়াচ করার জন্য এবং আপনি ফ্যামিলি বা বন্ধুদের সাথে গেলেন, হালকা মজা করলেন, চলে এলেন। তো এই সিনেমাটা সেরকম। চতুর্থ পজিটিভ দিক, বেশ কিছুদিন থেকে একটা রোম্যান্টিক গল্প আসেনি এবং রোম্যান্টিক গল্পের মধ্যে একটু নতুনত্ব, বিশেষ করে এই ধরনের রোবট নিয়ে এর আগে সিনেমা হয়েছে, কিন্তু একটু নতুনত্ব এবং একটু ফ্রেশ, অনেক দিন পর, প্রায় 3-4 বছর পর একটা ফ্রেশ ওয়েব সিরিজ বা একটা সিনেমা ট্রেলার আসছে, যেটা আমাদেরকে খুব ভালো লাগে। আর পঞ্চম, শাহিদ কাপুর এবং কৃতি সানন, এদের দুজনের অভিনয় থেকে শুরু করে এদের দুজনকে খুব ভালো লাগে। আপনারা দেখবেন শাহিদ কাপুর যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে সে ইয়ং এবং এনার্জেটিক হচ্ছে। তো এখানে তার আরও একটা নতুন ঝলক আমরা দেখতে পেলাম। তো ওভারঅল আমাকে এটা দুর্দান্ত লেগেছে ট্রেলারটা। যারা দেখেননি ডেফিনেটলি দেখতে পারেন।